তার বিগত ইতিহাসে এই দেশের 49টা রাজনীতি দলের কোন রাজনৈতিক দলের কোন সদস্য পদ ছিল না, ঠিক কিনা বলেন? এমনকি কেউ দেখাতে পারবে না যে বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দলের ব্যানারে সে 1 মিনিট সেখানে মিটিং মিছিল করেছে। যারা আল্লাহকে নিয়ে যারা কুটনীতি করেছে তাকে শাস্তি, মৃত্যুদণ্ডের শাস্তি দিতে হবে এই আশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এবার আবুল সরকারের ফাঁসির দাবি নিয়ে রাস্তায় হাজার হাজার তৌহিদি জনতারা নেমেছে। জুমার নামাজ শেষ করে তাদের বিক্ষোভ মিছিল শুরু করেছে। আবুল সরকারকে দ্রুত ফাঁসি দিতে হবে এমনটাই জানিয়েছে। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি, তাদের কথাগুলো শোনাচ্ছি, তারা যে বক্তব্য দিচ্ছেন, তারা যে কথাগুলো বলছেন, আবুল সরকারকে আগে দ্রুত ফাঁসির কার্যকর করতে হবে, নইলে আরও সামনে কঠোর কর্মসূচির ঘোষণা জানিয়েছে। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি, তাদের কথাগুলো শোনাচ্ছি। অবশ্যই আপনারা তাদের কথাগুলো শুনে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। চলুন আর দেরি না করে আমরা সম্পূর্ণ বক্তব্যগুলো শুনে আসি। মাদারীপুরের শিবচরে বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে তৌহিদি জনতা। বুধবার মাগরিবের নামাজের পর শুরু হয় বিশাল বিক্ষোভ মিছিল। সম্প্রতি আল্লাহর নামে অশালীন মন্তব্য করেন আবুল সরকার। সেই বক্তব্য ছড়িয়ে পড়াতে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে, আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এই প্রতিবাদ মিছিল। শিবচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন বিক্ষুব্ধ জনতা। মিছিলে বক্তারা স্পষ্ট ভাষায় বলেন, ধর্ম নিয়ে কটূক্তি সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। মিছিলে সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের দপ্তর সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন মাওলানা জুবায়ের আহমেদ কাসেমি, মাহফুজুর রহমান ঢালি, মাওলানা বজলুর রহমান আরেফি, নাসিম মাদবর সহ বিভিন্ন মসজিদের ইমাম খতিব ও স্থানীয় উল্লেখযোগ্য ব্যক্তিরা। মাওলানা জুবায়ের আহমেদ বলেন, মহান আল্লাহ কুরআনে বলেছেন, আল্লাহ রসুল নিয়ে কেউ কটূক্তি করলে সে চারপদী জন্তুর থেকেও অধম। কোরআনের ব্যাখ্যা কোনদিন তো পড়ে দেখে নাই, কোরআনের আশপাশে তো কোনদিন যায় নাই, ওর মতো গোমরা বাউলদের পিছনে ঘুরে মনে করছে এইটাই সবকিছু। এত বড় বদমাইশ আর আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় নিকৃষ্ট সৃষ্টি হলো এই যে চোখে মুখে হাতে পায়ে মানুষ কিন্তু আসলে মানুষ নয়। এই চতুষ্পদ জন্তুকে আমরা বলতে চাই, আমাদের এদেশের সরকার কোথায় ঘুমিয়ে আছে যে সৃষ্টিকর্তার ব্যাপারে এমন মন্তব্য করে তাকে আমরা ফাঁসির কাস্টে দেখতে চাই। আরো কঠোর ভাষায় মাওলানা মাহফুজুর রহমান ঢালি জানান, এই ব্যক্তির পেছনে হয়তো রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় আছে, কিন্তু ধর্ম নিয়ে কটূক্তির বিচার হওয়া চাই, সে যেই হোক না কেন। আমরা লক্ষ্য করেছি শুধু আবুল সরকার নয়, এই আবুল সরকারের সাথে অন্তর্বর্তী সরকারের কিছু কুলাঙ্গার উপদেষ্টারও সংশ্লিষ্টতা রয়েছে। আমরা আরো লক্ষ্য করেছি এই আবুল সরকারের পক্ষপাতিত্ব করতে গিয়ে নতুন রাজনৈতিক দল তারাও কেমন যেন দালালি শুরু করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে এনসিপি কে আওয়ামী লীগ কে বিএনপি এটা দেখার আমাদের টাইম নাই। আমরা বিশ্বাস করি, এক আল্লাহ বিশ্বাস করি যে আমাদের স্রষ্টা সম্পর্কে, আমাদের ধর্ম সম্পর্কে কটূক্তি করবে তাদের কারো কোনো রেহাই নাই। মাওলানা বজলুর রহমান আরেফি ঘোষণা করেন, ধর্ম অবমাননার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। পরবর্তীতে যে কোনো কর্মসূচির ডাক আসলে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। সম্মানিত উপস্থিতি, আমরা জানি কি জন্য আমরা একত্রিত হয়েছি। আল্লাহর জমিনে এইরকম স্রষ্টার বিরুদ্ধে তারা কথা বলবে, শুধু আজকেই না, যখনই কথা বলবে আমরা এর প্রতিবাদ করব, এবং এই ব্যাপারে যখন যে কর্মসূচি দেওয়া হয় সেই কর্মসূচিতে আমরা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করবো ইনশাআল্লাহ। এবং আমরা পরিশেষে মাওলানা বজলুর রহমান আরেফির সংক্ষিপ্ত মুনাজাতের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিল। 11/2025 তারিখ মানিকগঞ্জের ঘিউরে একটি পালাগানের অনুষ্ঠানে মহান আল্লাহ তাআলার শানে চরম অশালীন ভাষায় কটূক্তি করে, এতটাই জঘন্য শব্দ ব্যবহার করে যা শুনলে আল্লাহকে বিশ্বাস করে না এমন মানুষও সহ্য করতে পারবে না। তার ব্যবহৃত শব্দগুলো একজন মুসলমান হিসেবে মুখে আনতেও কষ্ট হয়। এরপরও জাতীয় বৃহত্তর স্বার্থে আপনাদের সামনে উচ্চারণ করতে বাধ্য হচ্ছি। ভিডিওতে দেখা যায় সে তার গানে বলছে, আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি খুঁজে পাই না। এরপর সে অট্ট হাসি দিয়ে বলে, মাথা কোনটা গোয়া কোনটা আমি পাই না, নাউজুবিল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, মহান সৃষ্টিকর্তা আল্লাহ তো দূরের কথা, একজন সাধারণ ভদ্র মানুষ সম্পর্কেও তো এমন অশালীন বাক্য বলা গুরুতর অপরাধ। সেখানে সকল মানুষ ও কুল কায়নাতের স্রষ্টা আল্লাহকে নিয়ে এমন জঘন্য মন্তব্য তৌহিদি জনতা কিভাবে সহ্য করবে? আবুল সরকার একই ভিডিওতে কিছুক্ষণ পর বলেন, এক মুখে যে দুই কথা বলে তার মুখ কয় না হুগা কয়। এই কথা বলার সময় সে তার হাত মুখ থেকে নিতম্বের দিকে নিয়ে ইশারা করে। এর দ্বারা সে বোঝাতে চাচ্ছে এক মুখে যে দুই কথা বলে তাকে মুখ বলে না, গোয়া বলে, যা কিছুক্ষণ পূর্বেই সে পরিষ্কার ভাষায় বলে এসেছে। কিছুক্ষণ পর সে আবার বলে,
আল্লাহর এক মুখে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা, খালি কয়টা না ওটা মুখ না হুগা। নাউজুবিল্লাহ। ভিডিওতে এভাবেই আল্লাহর শানে অশালীন কটূক্তিমূলক কথা বলতে দেখা যায়, যা ইসলামের বিচারে সামাজিক বিবেচনা এমনকি বাংলাদেশের সংবিধান অনুযায়ী একটি মহা অপরাধ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই ভিডিওটি যখন নেট দুনিয়া ছড়িয়ে পড়ে তখন থেকেই দেশব্যাপী জনমনে অসন্তোষ তৈরি হওয়া শুরু হয় এবং দেশের বিভিন্ন জায়গা থেকে শান্তিপূর্ণ মানিকগঞ্জের দিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আসতে থাকে। এরপর ভিডিওটি এসপি মহোদয়ের নজরে আসলে তিনি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পূর্বেই তাকে তাৎক্ষণিক নজরবন্দি করে। এরপর অতি দ্রুততম সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পূর্বেই আবুল সরকারের বিরুদ্ধে প্রাথমিক যথাযথ ব্যবস্থা নেওয়ায় মানিকগঞ্জের এসপি মহোদয় সহ এই কাজে অংশগ্রহণকারী প্রশাসনের সকলকে মানিকগঞ্জের সর্বস্তরের আলেম ওলামা ও তাওহীদি জনতার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সাংবাদিক বন্ধুগণ, 20/11/2025 বৃহস্পতিবার তাকে হাজতে পাঠানোর মাধ্যমে জনমনে কিছুটা প্রশান্তি তৈরি হয়। এখন বাংলাদেশের বিধিবদ্ধ আইনের ধারা অনুযায়ী বিজ্ঞ আদালত তার ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। ইতিমধ্যে আল্লাহর শানে চরম অশালীন ভাষায় কটূক্তিকারী আবুল সরকারের মুক্তির দাবিতে দুই এক জায়গায় ইন্টারিম সরকারের কাছে দাবি পেশ করা হয়েছে। তখনই মানিকগঞ্জের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতা আশঙ্কা করেন যে এই সকল ঠুনকো দাবি দেওয়ার প্রেক্ষিতে আল্লাহর শানে চরম অশালীন ভাষায় কটূক্তিকারী আবুল সরকারের মুক্তি হয়ে যেতে পারে। তাই ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি নিয়ে মানিকগঞ্জের সর্বস্তর ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতা রবিবার সকাল 9টায় বাস স্ট্যান্ড থেকে শান্তিপূর্ণ মিছিলের ঘোষণা দেন এবং মিছিল শেষে ডিসি মহোদয় ও এসপি মহোদয় বরাবর আমাদের দাবি দেওয়া সম্বলিত একটি স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মিছিল ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা শাখাগুলো থেকে আমাদের একাধিক ব্যক্তির কাছে যোগাযোগ করে মিছিল সম্পর্কে জানতে চাওয়া হলে আমরা তাদেরকে জানাই যে আমাদের মিছিল শুরু হবে সকাল 9টায়। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড রাজ হোটেলের সামনে থেকে শুরু হয়ে খালপার হয়ে শহীদ রফিক সড়ক দিয়ে শহর প্রদক্ষিণ করে আলিয়া মাদ্রাসার সামনে দিয়ে বের হয়ে নগর ভবন রোড দিয়ে মানিকগঞ্জ সরকারি হাই স্কুল মাঠের সামনে শেষ হয়ে শহীদ স্মৃতিস্তম্ভের সামনে মিছিল পরবর্তী বক্তৃতা দিয়ে মিছিলের সমাপ্তি ঘোষণা করা হবে। এরপর এখান থেকে একটি টিম ডিসি মহোদয় এসপি মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করবেন। আমাদের এই বর্ণনা শোনার পর গোয়েন্দা বিভাগের ভাইয়েরা জানতে চান আমাদের মিছিলের এই কার্যক্রম কয়টা পর্যন্ত চলবে। আমরা তাদের জানাই 9টা থেকে 10:30 পর্যন্ত। তখন তারা আমাদেরকে এও জানান যে আল্লাহ তাআলার শানে চরম অশালীন ভাষায় কটূক্তিকারী ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী আবুল সরকারের লোকজন মানববন্ধন করার অনুমতি চেয়েছে। আমরা তাহলে তাদেরকে 11:30টায় অনুমতি দিই, কারণ 10:30 থেকে 11:30টার মধ্যে আপনারা সব কিছু বেরিয়ে যাবেন। এরপর তারা প্রবেশ করুক। তাদের মানববন্ধনটি তারা কোর্ট চত্বর ও প্রেস ক্লাবের সামনে করতে চেয়েছে। আমরা তাদেরকে বলেছি এটা আপনাদের প্রশাসনিক বিষয়, এখানে আমাদের কোনো মতামত নেই। তবে গণতান্ত্রিক রাষ্ট্রে সবাই মিছিল মিটিং করার ও দাবি দাওয়া জানানোর অধিকার সংরক্ষণ করেন। গণতান্ত্রিক এই অধিকারকে আমরা সম্মান জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা 22/11/25 শনিবার রাতে মানিকগঞ্জ সদর থানায় গিয়ে ওসি তদন্ত সাহেবের নিকট মিছিল সংক্রান্ত বিস্তারিত আলোচনা করে একটি লিখিত অবগতিপত্র প্রদান করে আসি, যার রিসিভ কপি আমাদের কাছে সংরক্ষিত আছে। 23/11/2025 রবিবার যথাসময়ে বাস স্ট্যান্ডের রাজ হোটেলের সামনে থেকে আমাদের শান্তিপূর্ণ মিছিল ও মিছিলের কার্যক্রম শুরু হয়। আমাদের মিছিলের সামনে, পিছনে এবং মাঝেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইগণ উপস্থিত থেকে আমাদের মিছিলটি এগিয়ে নিয়ে যান। আমাদের পূর্ব ঘোষিত এবং গোয়েন্দা বিভাগের ভাইদের দেওয়া তথ্য অনুযায়ী নির্ধারিত রুট অনুসরণ করে নির্দিষ্ট ভেন্যুর দিকে মিছিলটি এগোতে থাকে। আমাদের মিছিলটি পুলিশ ভাইদের প্রহরায় শহীদ স্মৃতিস্তম্ভে যথাসময়ে এসে পৌঁছে। এর কিছুক্ষণ পূর্বে আবুল সরকারের অনুসারীরা স্মৃতিস্তম্ভ এবং হাই স্কুলের মাঠে জটলা পাঠিয়ে অবস্থান করছিল। প্রশাসন তাদেরকে সেখান থেকে সরিয়ে দিলেও তারা খানিক দূরে গিয়ে অবস্থান করতে থাকে। আমরা মনে করি তাদের এখানে অবস্থান এক ধরনের নীরব উস্কানি। এক পর্যায়ে দূর থেকে তাদের মারমুখী অবস্থা লক্ষ্য করা গেলে সমাবেশের পেছন থেকে বিক্ষুব্ধ জনতা ক্ষোভে ফুঁসে ওঠে। কালক্ষেপণ না করে সেকেন্ডের মধ্যে নেতৃস্থানীয় কয়েকজন সমাবেশ স্থল ত্যাগ করে পুলিশ ভাইদের সঙ্গে নিয়ে বিক্ষুব্ধ জনতাকে সমাবেশস্থলে জড়ো করতে থাকেন। সামান্য কয়েক মিনিটের মধ্যেই কিছু দুর্ঘটনা ঘটে যায়। সেখানে আমাদের 4 জন আহত হয় এবং তাদেরও 4 জন আহত হয়। আমাদের একজন মানিকগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি হন, অন্যরা প্রাইভেট হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেন। তাদের মধ্য থেকে একজন ছিলেন গুরুতর আহত, যা সত্যি দুঃখজনক। আমরা তাদের প্রত্যেক আহত ব্যক্তিদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। আমিন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা স্মারকলিপি প্রদান শেষে দ্রুত হাসপাতালে গিয়ে আহতদের দেখে চিকিৎসক ভাইদের অনুরোধ করে আসি যেন সবাইকে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করা হয়। এরপর আমরা কিছু সাংবাদিক ভাইদের ভিডিও বার্তা দিয়ে থানায় ওসি সাহেবের নিকট চলে আসি এবং ওসি মহোদয়ের সাথে আলোচনা করতে থাকি যে আমরা শুরু থেকেই শান্তিপূর্ণভাবে সকল কর্মসূচি পালন করে আসছি। ওসি সাহেব আমাদের কথা সায় দিয়ে বলেন আমরাও তো আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছি, কিন্তু শেষ মুহূর্তের এই ঘটনাটি আমাদের উভয় পক্ষের শান্তিপূর্ণ সকল কর্মযজ্ঞকে পণ্ডশ্রম করে দিল। সকলের কাছে সমাদৃত ও স্বীকৃত শান্তিপূর্ণ মানিকগঞ্জকে শান্তিপূর্ণ করার সকল চেষ্টা আমরা উভয় পক্ষ মিলে করে গিয়েছি, কিন্তু পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর ও তার অনুসারীগণ নির্বাচনের আগ মুহূর্তে দেশটাকে অশান্ত করার একটি ষড়যন্ত্রে মেতে উঠেছে। তা না হলে প্রশাসন তাদেরকে সময় দিয়েছে 11:30টায়, 10টার সময় তারা শহরে কেন? তাদের ভেন্যু নির্ধারিত, তারা কেন তাদের ভেন্যু বাদ দিয়ে অন্যত্র জড়ো হয়েছে? তারা কেন আমাদের জন্য বরাদ্দকৃত ভেন্যুর আশাপাশি ঘোরাঘুরি করছিল? প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কোন সংবাদ মাধ্যমকে এমনও সংবাদ পরিবেশন করতে দেখেছি যে আবুল সরকারের অনুসারীদের মানববন্ধনে তাওহীদি জনতার হামলা, অথচ তখন পর্যন্ত তাদের কোনো ধরনের কার্যক্রম শুরুই হয়নি। মানববন্ধন তো দূরের কথা, তাদের জন্য বরাদ্দকৃত সময়ের তখনও 1.5 ঘন্টা বাকি। তাদের ভেন্যু ঘটনাস্থল থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে।
সাংবাদিক বন্ধুগণ, এসব কিছু প্রমাণ করে না যে এই আহতদের পুরোটাই ছিল, এই হতাহতদের পুরোটাই ছিল তাদের পূর্ব পরিকল্পিত ও সাজানো। সবশেষে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমাদের মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান সবকিছুই ছিল শান্তিপূর্ণ। অচেনা কিছু লোকের কারণেই আজকের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই দুর্ঘটনায় যারাই হতাহত হয়েছেন তাদের সবাইকে জানাই সমবেদনা ও পরিকল্পিতভাবে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি। আবুল সরকার 4টি শর্ত ব্যবহার করেছে, যে আল্লাহ তাআলা বলেছেন তিনি প্রথমে নূর সৃষ্টি করেছেন, আবার বলেছেন আদম সৃষ্টি করেছেন, আবার বলেছেন রূহ সৃষ্টি করেছেন, এই ধরনের কথা বলেছে। অথচ এই ধরনের কোনো কথা কোরআনের মধ্যে একেবারেই নাই। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। প্রতিবাদ আর প্রতিরোধ করে তুলব। আমরা ওদিকে দেখেছি সারা বাংলাদেশ অশান্ত হয়ে গেছিল, কিন্তু আমাদের মানিকগঞ্জ জেলা শান্ত পরিবেশ ছিল, ঠিক কিনা? এই মানিকগঞ্জ শান্ত জেলাকে এক কুলাঙ্গারের বাচ্চা আবুল সরকার শান্ত করে তুলেছে, ঠিক কিনা? আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা এখনো শান্ত আছি। এই আবুল সরকার, আবুল বাংলাদেশ, এই বাউল গোষ্ঠীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হলে মানিকগঞ্জ অশান্ত হয়ে যাবেন, ঠিক কিনা? বোয়ালখালী প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আবু নাসের জিলানীর ইতিহাস হলো, সে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের একজন দায়িত্বে ছিলেন এবং গৌসিয়া কমিটি বাংলাদেশের দায়িত্বে ছিলেন। তিনি মসজিদের ইমাম ছিলেন, তিনি মাদ্রাসার শিক্ষক ছিলেন। তার জীবনে এই বাংলাদেশের শুধুমাত্র একটা রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বোয়ালখালী পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত ছিল। তার বিগত ইতিহাসে এই দেশের 49টা রাজনৈতিক দলের কোন সদস্য পদ ছিল না, ঠিক কিনা বলেন? এমনকি কেউ দেখাতে পারবে না যে বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দলের ব্যানারে সে 1 মিনিট সেখানে মিটিং মিছিল করেছে। এমনকি কোন নির্বাচনী প্রচারণায় সে অন্যান্য রাজনৈতিক দলকে সমর্থন দিয়েছে, যার রাজনৈতিক দর্শনে কোনো চুনকালি ছিল না, এবং যে কোনোদিন বিগত দিনের এবং তথাকথিত যত রাজনৈতিক দল আছে কোন দলের সাথে সম্পৃক্ত ছিল না। সুতরাং তাকে অন্যান্য রাজনৈতিক দলের ট্যাগ লাগিয়ে যারা আমার ভাই বোয়ালখালী পৌরসভার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক জনাব আবু নাসের জিলানীকে যারা অযথা গ্রেফতার করে অস্ত্রের মামলায় ঢুকিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা সুন্নিদের ইতিহাসকে যারা বিকৃত করার জন্য ষড়যন্ত্রের মাঠে নেমেছে, তাদের ষড়যন্ত্রের স্বপ্ন পূরণ হবে না। আমি আশা করব যদি আবু নাসের জিলানীকে যদি গ্রেফতার আগে যদি মুক্তি দেওয়া না হয়, তাহলে আমি অনুরোধ করব এই আন্দোলন কিন্তু শুধুমাত্র বোয়ালখালী থাকবে না, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। কারণ সুন্নিরা অস্ত্রের রাজনীতি করে না, সুন্নিরা সন্ত্রাসী রাজনীতি করে না, সুন্নিরা কাদাবাদী রাজনীতি করে না, সুন্নিরা খুনাখুনি রাজনীতি করে না, সুন্নিরা তথাকথিত বিগত বিভিন্ন ধরনের লোকদের মতন ত্যাগের রাজনীতি করে না, সুন্নিরা মদিনার প্রেমের রাজনীতি করে। বোয়ালখালী পৌরসভার আমার ভাইকে আবু নাসের জিলানীকে অনতি বিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আবিষ্কার করছে ইসলাম ও ফেসিস্ট, মানে ইসলামিক ফেসিবাদ বলতে তারা একটা নতুন শব্দ আবিষ্কার করেছে। ফেসিস্টের অনেক সংজ্ঞা রয়েছে, মধ্যে একটা হচ্ছে যে জোরপূর্বক কারো উপর চাপিয়ে দেয়। দেখুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান চলবে শুধুমাত্র আল্লাহ তাআলার। তো তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে থাকে, তাদের হিসাবে তারা যদি ইসলাম ও ফেসিস্ট শব্দটা ব্যবহার করতে চায় তাহলে কিন্তু নাউজুবিল্লাহ আল্লাহর উপরও আঙ্গুল আসে। আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখতে পাই যে যাকাত অস্বীকারীর বিরুদ্ধে তিনি পদক্ষেপ নিতে দেরি করেন নাই, তাহলে কি তাকে ইসলাম ফেসিস্ট বলা যাবে? যাবে না। মূলত মানে তারা যদি নিজেদেরকে মুসলমান দাবি করতে চায় তাহলে তারা যেন এই শব্দটা পরিত্যাগ করে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
ধন্যবাদ। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের নেতৃবৃন্দদেরকে, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা বক্তব্যগুলো গুছিয়ে ফেলেছি। সীমিত কেন্দ্রীয় কয়েকজন নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, এরপরে আমাদের আজকে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হবে। ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশ গড়তে হলে ধর্ম এবং মানবতার ঊর্ধ্বে আমাদের কথা বলতে হবে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় আহ্বায়ক প্যানেলের সদস্য ছাত্রনেতা জহিবিন মুসলিম। ছাত্রনেতা জহিবিন মুসলিম। আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন যে আজকে আমরা আপনারা সকলেই জানেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখানে একত্রিত হয়েছি সেটা হলো গত 4 নভেম্বর আবুল সরকার নামে এক কুলাঙ্গার বাউল আল্লাহ তাআলার শানে কটূক্তিমূলক কথা বলেছে এবং তাওহীদি জনতার ক্ষোভ ও ধর্ম অবমাননার দায়ে নভেম্বরের 19 তারিখে প্রশাসন তাকে গ্রেফতার করেছে। সেজন্য প্রশাসন ও সরকার মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকের এই মানববন্ধন থেকে 16 কোটি মানুষের হৃদয়ের দাবি সংসদে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করে রায় প্রকাশ করতে হবে, এই দাবি আজকে মানববন্ধন থেকে জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন কিছু মাথা মোটা বুদ্ধিজীবী তারা এই সময়ে আবুল বাউলের পক্ষে কথা বলছে। কারণ কি? তারা বলছে আবুল সরকার নাকি জুলাই আন্দোলনে আমাদের পক্ষে ছিল। যদি জুলাই আন্দোলনে ইসলাম ধর্মের স্বার্থ রক্ষা না হয়, যদি জুলাইয়ের মাধ্যমে আল্লাহর শানে কটূক্তিমূলক কথা বলেন, তাহলে সেই বিপ্লব আমরা মানি না। 16 কোটি তাওহীদি জনতা সেই বিপ্লবকে প্রত্যাখ্যান করবে। ধর্ম স্বাধীনতার নাম দিয়ে, ভাষা স্বাধীনতার নাম দিয়ে কেউ আল্লাহ তাআলার শানে কটূক্তি করবে, কেউ কোরআন নিয়ে কটূক্তি করবে, আর জুলাই আন্দোলনের নাম দিয়ে তাকে বাঁচিয়ে দেওয়া হবে। সেই বিপ্লব আমরা চাই না, সেই বিপ্লব আমরা প্রত্যাখ্যান করি। পাশাপাশি সেই দল, সেই ব্যক্তিবর্গ আবুল সরকারের পক্ষে কথা বলছে, শুনে রাখো, তোমরা যদি এই সাধারণ মানুষের শাস্তিদের ময়দান ছেড়ে দাও, নয়তোবা আগামী প্রজন্ম তোমাদেরকে জুলাই কাট্টা হিসাবে ঘোষণা করবে, জুলাই কাট্টা হিসাবে ঘোষণা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের প্যানেল সদস্য ভাই মোহাম্মদ সাব্বির রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে ছাত্র ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক প্যানেল সদস্য ও ক্যাম্পাসের দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশের বিবেক সাংবাদিক বন্ধুরা, আপনারা সবাই জানেন গত 4 নভেম্বর বাংলাদেশের বাউল নামক আবুল সরকার বাংলাদেশে বিশ্বতার সহিত যে সংস্কার সৃষ্টিতে যে সংস্কার আমাদেরকে সৃষ্টি করেছে, গত ফ্রাইডে শুক্রবারে বাংলাদেশের মানুষ নতুন করে বুঝতে পেরেছে নাস্তিক আস্তিক সর্বদলীয় ধর্মের মানুষ একজন রয়েছে। আমরা বলতে চাই সেই সৃষ্টিকর্তাকে নিয়ে আবুল সরকার যে দৃষ্টিদার শহীদ ভাবে যেভাবে কথা বলেছে, বাংলাদেশের ছাত্র সমাজ ইসলামী ছাত্র ফোরামের কেন্দ্রীয় দায়িত্বশীল তার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। আমরা বলে দিতে চাই, বাংলাদেশের 17 বছর ইতিহাসে শেখ হাসিনার স্বৈরাচার সরকার যেভাবে তাকে যদি কোনোভাবে গালি এবং তাকে প্রশ্নবিদ্ধ করা হয়তো বাংলাদেশের ডিজিটালের অনুযায়ী তাদেরকে, আমি ইদানিং কয়েকদিন আগে আমি নিউজ দেখেছি তারেক রহমানের নামে কে কোন ধরনের একটা দৃশ্যতা দেখেছে, তাকে মামলার সম্মুখীন হতে হয়েছে। আমরা বলে দিতে চাই, যার সৃষ্টির মাধ্যমে আমাদের সৃষ্টি হয়েছে তাকে নিয়ে যারা দৃশ্যতার সহিত আবুল এবং বাউল যারা আল্লাহকে নিয়ে যারা কুটনীতি করেছে তাকে শাস্তি মৃত্যুদণ্ডের শাস্তি দিতে হবে, এই আশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সম্মানিত দর্শক, এই যে কথাগুলো শুনেছেন তাদের দাবি হচ্ছে আবুল সরকারকে ফাঁসি দিতে হবে, কারণ আবুল সরকার মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। সম্মানিত দর্শক, এতে ধর্মপ্রাণ মুসল্লিদের অন্তরে আঘাত করেছে। সম্মানিত দর্শক, শুধু আবুল সরকার কেন, আমি মনে করি অনেক বাউল শিল্পীরাই কিন্তু এরকম মঞ্চের ভিতরে কথা বলে থাকেন নবীকে নিয়ে এবং মহান আল্লাহকে নিয়ে। সম্মানিত দর্শক, যারা এই সমস্ত কথা বলে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া দরকার, যাতে পরবর্তীতে এই ধরনের কথাবার্তা যাতে না বলতে পারে। সম্মানিত দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।